প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই নিকটে। তোমাদের দাওয়া থেকে ইবিদ ধর্মতত্ত্ব অনুসারে 10টি কোশ্চেন থাকে। এখন দাওয়া থেকে তোমরা শেষ সময়ে কোন কোন টপিকগুলো পড়বে এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে আমি তোমাদেরকে 1 মিনিটে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই তোমরা দাওয়ার যে পরিচয়, তারপরে দাওয়ার যে প্রকার, দাওয়ার আরকান, মাসাদির, এইগুলো পড়বা। তারপরে বিশ্ববিখ্যাত যে দায়ীগুলো আছে, বর্তমান ডক্টর জাকির নায়েক, তার ওস্তাদ ডক্টর আহমদ দিদাত, তিনি তো মারা গেছে, ওস্তাদ নোমান আলী খান, ডক্টর ইয়াসির কাদি, ডক্টর বেলাল ফিলিপস, মুফতি তকি উসমানী, এই বিষয়গুলো তোমাদেরকে কি বিশ্ববিখ্যাত দায়ীদের জীবনী সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তারপরে এই যে বিশ্বের যে বিভিন্ন ইসলামিক যে সংগঠনগুলো আছে, বিশেষ করে হামাস, হিজবুল্লাহ, এই সংগঠনগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এরপরে দাওয়ার মর্যাদা, দায়ীর মর্যাদা, দাওয়াত দানের পদ্ধতি, ঠিক আছে। এই আয়াতগুলো তোমাদের কি করতে হবে, এই আয়াতগুলো পড়তে হবে। এই আয়াতগুলো কোন আয়াতে কি বিষয়ে বলা হয়েছে, তা রাসূলের যে প্রকাশ্য দাওয়াত, আল্লাহ রাসূলের যে গোপনীয় দাওয়াত, এই বিষয়গুলো দেখতে হবে। পাশাপাশি তোমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশে ইসলামের যে আগমন, এই যে অলিয়া উলিয়ার মাধ্যমে যে ইসলামের আগমন ঘটেছে, বিশেষ করে খান জাহান আলী, শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ সুলতান রুমি, বাইজিদ বুস্তামি, তারপর হচ্ছে তোমার বগুড়া শাহ সুলতান বলখি, এদের জীবনীগুলো সংক্ষিপ্তভাবে তোমাদেরকে পড়তে হবে। বাংলাদেশে ইসলামের আগমন কখন ঘটে, এইগুলো বিষয় তোমাদেরকে দেখতে হবে। যদি তোমরা এইগুলো বিষয় দেখতে পারো, তারপর হচ্ছে ইহুদি আলেমদের পরিচয়, খ্রিস্টান আলেমদেরকে কি বলা হয়, ইহুদি আলেমদেরকে কি বলা হয়, বিশ্বের যে বিভিন্ন যে দাওয়ামূলক যে সংগঠনগুলো আছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে পর্যাপ্ত ধারণা থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ তোমরা দাওয়া থেকে 10-এর মধ্যে 10 পেয়ে যাবা। পাশাপাশি তোমরা যে বিষয়টা খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমরা হচ্ছে যে কোরআনে 25 জন নবী রাসূল আছে, বিশেষ উলুল আজম মিনার রাসূল যে 5 জন, সেই 5 জন নবী রাসূলের জীবনীটা ভালো করে পড়বা ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।